আমরা সবাই সুস্থ, স্বাভাবিক ও সুন্দর জীবনের প্রত্যাশা করি। অর্থনৈতিক, সামাজিক কিংবা পারিবারিক অবস্থা ভেদে প্রত্যাশার আঙ্গিকের ব্যবধান থাকতে পারে। তবে মানুষের স্বাভাবিক পথ চলাতে সে ব্যবধান কখনো কোনো পার্থক্য করে না। জীবনের সহজ সরল এই সমীকরণকে বেদনাদায়ক করতে অনেক সময় ছোটখাটো কোনো ব্যাধিই যথেষ্ট। কিন্তু রোগটার নাম যদি হয় ক্যান্সার, আর সে রোগের নিরাময়ের জন্য যদি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার উপায় না থাকে, তাহলে পরিণাম একটাই, নিশ্চিত অকাল মৃত্যু। আর্থসামাজিক বাস্তবতায় তৃতীয় বিশ্বের যে কোনো দেশেই ক্যান্সার একটি চ্যালেঞ্জ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশও সেই চ্যালেঞ্জের বাইরে নয়। এক গবেষণায় দেখা যায়, বাংলাদেশে প্রতি বছর 150,000 মানুষ ক্যান্সার রোগের কারণে মারা যায়। এই রোগের ভয়াবহতা আজ সারা বিশ্বে বিস্তৃত। আরেক গবেষণায় দেখা যায়, শুধুমাত্র 2008 সালে 12.7 মিলিয়ন মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 7.6 মিলিয়ন মানুষ একই সময়ে এই রোগে মৃত্যুবরণ করেন। আর যুক্তরাজ্যের জন্য এই পরিসংখ্যানটা আরও বেদনাদায়ক। 2008 সালে সারা যুক্তরাজ্যে মৃত্যুবরণকারী মানুষের মধ্যে 27 ভাগই মারা গেছেন ক্যান্সারের কারণে। মুদ্রা কথা, এই রোগটির ভয়াবহতা জানতে আরও গভীর কোনো পরিসংখ্যানের প্রয়োজন নেই, যেখানে আমাদের সবার পরিবারের কেউ না কেউ অথবা কোনো আত্মীয় স্বজন অথবা কোনো পরিচিতজন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দেশমাতৃকার অনেক মহান কাজে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান আজ ঐতিহাসিকভাবে স্বীকৃত। সেই মহত্বের নিদর্শনের আরেক সংযোজন বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল ও রিসার্চ সেন্টার। প্রতি বছর এই ব্যাধিতে ভুগে যেখানে অর্থবিত্তশালী ব্যক্তি কিংবা সেলিব্রিটিদের যেখানে অকাল প্রয়াণ হয়, সেখানে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের এই রোগ শুধু রোগীর জীবনকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয় না, বরং ধ্বংস করে ফেলে দেয় পুরো পরিবারের জীবনী শক্তি। এবার শুনুন এই ধরনের কয়েকটি গল্প। সিলেট লইয়া গেছিলাম রোগীরে, পরীক্ষা করাইলাম, করানোর পরে তো ওই ধরা পড়ছে রোগটা। তো ধরার পরে তো তাই হইলা লই আইতাম ইন্ডিয়াত। তখন ইন্ডিয়াত লই আইতাম, ডাকাত লই আইতাম, আমার তো সেই সমর্থ নাই। কারণ দেখানোর পরে আমি পয়সা হইলে লেগে ফেলে দিয়েছি এই অবস্থায়। সিলেট এলাম, গিয়ে আমারে পরীক্ষা হইল, তোমার 1 সপ্তাহ পরে রিপোর্ট দিছে। রিপোর্ট দেওয়া হইল, তোমার কোনো চিকিৎসা নাই। তারা কইছে টিউমার, আর টিউমারের সাইটে দিয়া ক্যান্সারের দোষ তরি লিছি। আমি একবারে ওর সহায় লাগে আমি না করছি, পারতাম না, না ওই বলা। এই যে রুগী আমার বাবি লাগে, আমি অনেক দূর থেকে এসেছি কুলারা থেকে। যদি বিয়ানীবাজার হয় তাহলে আমরা আরও ভালো হবে। প্রায় 2-3 মাস ধরে চিকিৎসা করে অপারেশন হয়েছে। অনেক আইলে অনেক কষ্ট, অনেক বাড়া যায়। আর পরে তো আমরা প্রায় অনেক সময় অন্য অপেক্ষা করা লাগে, অনেক দূর কষ্ট করা লাগে। অন্যান্য একটা রাজ্য থাকতো, হাসপাতাল থাকতো, মনে রাখো আমরা শুধু সুবিধা ভালো হইতো। এইসব অসহায়, গরিব এবং নিঃস্ব মানুষের কথা চিন্তা করে বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার চিন্তা করেন ব্রিটেনে বসবাসকারী কয়েকজন ব্যবসায়ী এবং সমাজসেবক। শুরুর দিকের সেই কথাগুলি জানালেন এই মহৎ উদ্যোগের প্রধান কাণ্ডারি। 2008 সালে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির মাধ্যমে একত্রিত হয়ে উদ্যোগ নেই। এই হাসপাতাল প্রতিষ্ঠার শুরু হয় সেই স্বপ্ন বাস্তবায়নের পদযাত্রা। আজ মাত্র 5 বছরের মধ্যে আমরা এই হাসপাতাল প্রতিষ্ঠার অনেকটাই মূল্যবান ধাপ এগিয়ে এসেছি। এই হাসপাতালের মাধ্যমে হাজার হাজার চিকিৎসা বঞ্চিতরা পাবে জীবনের আশা। হাজারো পরিবার হারানো তাদের ও প্রিয়জন। আপনারাও যারা জড়িত তাদের সঙ্গে আমি একজন
হতে পেরে জীবনের সবচেয়ে বেশি গর্ববোধ করছি। বিয়ানীবাজার পৌর এলাকার দাসগ্রামে 61 শতক ভূমির উপর প্রতিষ্ঠিত হচ্ছে হাসপাতাল ও গবেষণা কেন্দ্র। আর যদি গরিব মানুষ যারা এরা যদি আইয়া বালাইও চিকিৎসা পায় বিনা পয়সায়, ওটাও আমার সার্থক হইব। আর আমি এত দান করছি বলিয়া আমি গৌরবান্বিত নয়, আল্লাহর সন্তুষ্টি লাগে আমি দান করছি। প্রথমে 19 জন ট্রাস্টি যোগ দেন এই মহান কর্মকাণ্ডে। প্রত্যেকেই দান করেন 25,000 পাউন্ড। আর বর্তমানে ট্রাস্টি হচ্ছেন 26 জন। তারা হলেন শামসুদ্দিন খান চেয়ারম্যান, এম শাহাবুদ্দিন চিফ এক্সিকিউটিভ, আব্দুল করিম নাজিম ওভারসিজ ডেভেলপমেন্ট ডাইরেক্টর, সেলিম উদ্দিন ফাইন্যান্স ডাইরেক্টর, রৌফুল ইসলাম ভাইস চেয়ারম্যান, সুহেল আহমেদ খান ভাইস চেয়ারম্যান, মিসবাহ উদ্দিন ট্রাস্টি, নাসির উদ্দিন সেক্রেটারি অ্যান্ড লিগ্যাল ডাইরেক্টর, মাসুম হোসেন ট্রাস্টি, ফরহাদ হোসেন টিপু মার্কেটিং ডাইরেক্টর, কবির উদ্দিন ট্রাস্টি, আব্দুল শফিক ফান্ডরেজিং ডাইরেক্টর, মনিরুল হক ট্রাস্টি, মাহতাবুর রহমান নাসির ভাইস চেয়ারম্যান, বাজিদুর রহমান ট্রাস্টি, মুজিবুর হোসেন নজরুল ট্রাস্টি, ইকবাল হোসেন বুলবুল মিডিয়া ডাইরেক্টর, ফুয়াদ আহমেদ ইভেন্ট ম্যানেজমেন্ট ডাইরেক্টর, জাহিদুর রহমান ট্রাস্টি, বেলাল আহমেদ ট্রাস্টি, আব্দুস সামাদ ট্রাস্টি, শায়েস্তা চৌধুরী কুদ্দুস ট্রাস্টি, মঞ্জুরুস সামাদ চৌধুরী ট্রাস্টি, নাসির উদ্দিন ট্রাস্টি, শেখ মামুন উদ্দিন ট্রাস্টি এবং নিজাম উদ্দিন ট্রাস্টি। এছাড়াও লাইফ টাইম মেম্বার হিসেবে রয়েছেন অগণিত মহানুভব ব্যক্তিবৃন্দ। প্রবাসীদের উদ্যোগে নিবেদিত প্রাণ ট্রাস্টিদের সহযোগিতায় সম্ভবত এই প্রথম কোন সংগঠন প্রায় 8 লক্ষ পাউন্ডের শক্তিশালী তহবিল নিয়ে যাত্রা শুরু করে, যা পুরো কমিউনিটিতেই ব্যাপক সাড়া পড়ে। সিলেট সহ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সুবিধাবঞ্চিত রোগী এবং আসাম সহ ভারতের রোগীদের সেবায় অতুলনীয় ভূমিকা রাখবে এই হাসপাতাল। আজকে আমি এসে দেখছি, আমি 100% নিশ্চিত করতে পারি যে ডিসেম্বরে এটা ওপেন করে দেওয়া যেতে পারে ফার্স্ট ফেজ। ভেরি ইন্টারেস্টিং। একটা আইডিয়াল আধুনিক ক্যান্সার হসপিটালের ঠিক যেভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটা হওয়া উচিত এক্স্যাক্টলি তাই হয়েছে। এখানে আমার একটাই উদ্দেশ্য, এই যে মানুষের উদ্দেশ্যে এতগুলো লোক একসঙ্গে হয়েছে, আমি কি তার হাত মেলাতে পারবো না? আধুনিক মানের যদি এটা ক্যান্সার হসপিটাল হয়, তাহলে সেটার যা যা প্রয়োজন সব কিছু এই যে এখন যে ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে সম্ভব হবে। তো আমি দৃঢ় বিশ্বাসী যে 2013-র ভেতরে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল থেকে অ্যাওয়ারনেস, স্ক্রিনিং এবং আর্লি ডিটেকশন শুরু হবে। পুরো কমিউনিটির সমর্থনপুষ্ট এই বিশাল কর্মকাণ্ডে শরিক হন নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ, সঠিক সংগঠক, দূরদর্শী পরিকল্পনা, সর্বোপরি সবার সহযোগিতা পেলে যে একটি ক্ষুদ্র প্রয়াস একটি সফল বাস্তবতায় রূপান্তরিত হতে পারে, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল তার জ্বলন্ত প্রমাণ। আমি বলবো এটা একটা মহতি উদ্যোগ। যদি সত্যিকার অর্থে কোনো প্রায়োরিটি বেসিসে কোনো চ্যারিটিকে ডোনেশন করতে হয়, আমি আহ্বান জানাবো ক্যান্সার হসপিটালকে এই লিস্টে রাখার জন্য, এবং বিশেষ করে বিয়ানীবাজার ক্যান্সার হসপিটাল। বিয়ানীবাজার যে ক্যান্সার হসপিটাল চলছে, আমরা তো সবাই চ্যারিটিতে দান খয়রাত করে থাকি। আমার মনে হয় এই চ্যারিটি হসপিটালের জন্য আমাদের সবার এগিয়ে আসা উচিত। আধুনিক মেশিন দিয়ে বা ট্রিটমেন্ট করার মতো উপযুক্ত সত্যিকারভাবে একটা হসপিটাল, আমার মনে হয় সাংঘাতিকভাবে ভালো কাজ। এই হসপিটাল তথা শুধু সিলেটবাসী নয়, এইটা বাংলাদেশে যারা বসবাস করতেছেন সেই হাসপাতাল থেকে সেবা গ্রহণ করতে পারবেন, এবং এই ধরনের হাসপাতাল কিন্তু বাংলাদেশে নেই। এখন প্রয়োজন যা এই ভিশনারি প্রজেক্টটাকে বাস্তবায়িত করা। এটার প্রথম পদক্ষেপ হিসেবে যারা উদ্যোগ নিয়েছেন প্রবাস থেকে, তাদেরকে সহযোগিতার জন্য বিশেষ করে বাংলা মিডিয়া এখানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। এগিয়ে আসে প্রতিটি মিডিয়া। এরই ধারাবাহিকতায় 2012 সালের 2রা আগস্ট অনুষ্ঠিত একটি টিভি ফান্ডরেজিংয়ে প্রায় 750,000 পাউন্ড দানের প্রতিশ্রুতি আসে কমিউনিটি থেকে। বাংলাদেশে অবস্থিত কোনো প্রজেক্টের জন্য কোনো ব্রিটিশ চ্যারিটির ফান্ডরাইজিংয়ের ইতিহাসে এটি একটি অনন্য রেকর্ড। এরকম তো আমি বিগত 7 বছরে কোনো প্রজেক্ট পাইছি না যে নিজের পকেট থেকে 25,000 পাউন্ড দেয়া সিলেটের মতো জায়গা বিয়ানীবাজার
জায়গা পাইছেন একটা সূত্রের লাগি বিয়ানীবাজার, হয়তো অন্য জায়গাতে করলাম, বাট যেহেতু একটা সূত্রে জায়গাটা পাওয়া গেছে সেহেতু আমরা একটা বিশাল অঙ্ক সেভ করে হয়ে যাব। এখন সিলেট সদর লওয়া যায় তাইলে আরও 20 বছর প্রজেক্ট করলামই যাব, কারণ জায়গার পয়সা তুলতেই আপনি ব্যাংক্রাফট। সো দেয়ারফোর জায়গাটা পাওয়া গেছে একটা সূত্রে, তখন কনসেপ্টটা আরও আরও অ্যাট্রাক্ট করলো মোর। আমরা ইজ এ প্রজেক্ট দ্য ক্যান্সার হসপিটাল ইন বাংলাদেশ ইটস এ ভেরি বিগ প্রজেক্ট। এটা অনেক বছর লাগবে। আমরা প্ল্যান উইদিন 10 ইয়ার্সের ভিতরে মেইন যেটা ক্যান্সার হসপিটাল বিল্ডিং ইন পেশেন্ট যেটা ফ্যাসিলিটি আমরা স্টার্ট হয়ে যেত। আমাদের অ্যাওয়ারনেস সেন্টারের কাজটা শেষ পর্যায়ে। আমরা 2013-এ অ্যাওয়ারনেস সেন্টারটা খোলার চেষ্টা করতেছি। সফলতার এই যাত্রা আরও বেগবান হয় এই সংগঠনের সকল সদস্যের ব্যাপক কর্মতৎপরতায়। ছোট ছোট সভা সেমিনারের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি আর ফান্ডরাইজিং ডিনার অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের তহবিল সংগ্রহে সবার অংশগ্রহণ ভালো কাজে কমিউনিটির কমিটমেন্টকে আরও সুসংহত করে। In Bangladesh, there are still millions of people who don't have access to decent healthcare, not primary or secondary level healthcare, never mind cancer healthcare. So this is a credit to the community for coming together, and I want to congratulate them for making that effort and raising the money in order to build a hospital in Bianibazar. I strongly believe that this kind of initiative, having a cancer hospital in Bianibazar in Sylhet, Bangladesh, is absolutely necessary. There isn't such an institution in Bangladesh. For them to take this initiative, find the money, find the knowledge and the know-how, they need to be congratulated on, they need to be supported and helped. And I hope more people and the government and important institutions help them to support this endeavor. হাসপাতালটিকে চিকিৎসা সেবার ইতিহাসে মাইলফলক হিসেবে চিহ্নিত করার প্রয়াসে এর নির্মাণশৈলী এবং কার্যক্রমকে 3টি স্তরে ভাগ করা হয়েছে। স্তরগুলি হচ্ছে জনগণের ব্যাপক অংশগ্রহণ, সীমিত আকারে হাসপাতালের কার্যক্রম শুরু করে পুরোদমে ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ। আমাদের এই প্রজেক্ট যেটা 3টা ফেজ করা হয়েছে, ফার্স্ট ফেজের কাজটা হলো অ্যাওয়ারনেস এবং ডিটেকশন সেন্টার অনকোলজি ডিপার্টমেন্ট। সেখানে আমাদের প্রায় 4 মিলিয়ন পাউন্ডের প্রয়োজন। ইতিমধ্যে বাংলাদেশে কনসালটেন্ট নিয়ে আমরা সফর করেছি। 2013 সালের মধ্যে আশা করতেছি এই ফার্স্ট ফেজ আমরা সম্পূর্ণ করব। আপনারা এগিয়ে আসেন, আমাদেরকে এই প্রজেক্টে সহযোগিতা করেন এবং আমাদের বাংলাদেশকে সহযোগিতা করেন। এই হাসপাতালের লক্ষ্য উদ্দেশ্য ইউকে এবং ইউরোপে বসবাসকারী প্রবাসীদের ছড়িয়ে দিতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করে। সেই সব আয়োজনে সারা যুক্তরাজ্যের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। একটি ক্যান্সার হাসপাতাল করবার উদ্যোগ হয়েছে, প্রবাসীদের ভালো উদ্যোগ, এবং আমি মনে করি যে এটি বিয়ানীবাজারে হওয়া মানে হচ্ছে যে ঢাকার বাইরেও হচ্ছে। ঢাকার বাইরে হওয়ার কতগুলো সুবিধা আছে। এক, যে বাংলাদেশের সব কিছু সেন্ট্রালাইজড যাতে না হয়, বাইরের লোকেরাও সেই অ্যাক্সেসটা পাবে। দরকার হলে ঢাকা থেকেও লোক ওখানে যাবে, সুতরাং ওই জায়গারও উন্নতি একটি ঘটবে, শুধু হেলথ সেক্টরের না, অন্যান্য সেক্টরের। প্রজন্ম থেকে প্রজন্মে যে ভালোবাসার জায়গাটি, এটি এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাবে। দূতাবাস থেকে এর জন্য সহায়তা যদি থাকবে, নিশ্চয়ই আমরা তার সঙ্গে থাকবো। সেই কারণে আমার যাওয়া, সরকার নিশ্চয়ই এই প্রকল্পের পৃষ্ঠপোষণের এগিয়ে আসবেন, কারণ এই ক্ষেত্রটি তো সরকারের একটি প্রায়োরিটির ক্ষেত্র। প্রকল্পের উদ্যোগটি নিঃসন্দেহে একটি ইতিবাচক এবং প্রশংসার দাবিদার। এই লক্ষ্যে ইতিমধ্যেই গত বছরের 22 এপ্রিল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই মহৎ কাজের উদ্বোধন করেন। এর আগে 2009 সালের 9 এপ্রিল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই ভবন নির্মাণ কাজ শেষের মাধ্যমে ক্যান্সার নিরাময়ে জনগণের সচেতনতা বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। রোড শেয়ার যদি কেউ আমাদের সাথে করে, অবশ্যই এটা রোগীদের যেমন ভালো হবে, হাসপাতালে আমরা যে রোগীটা আছে যেই কয়জনকে দিতে পারি ওই কয়জনে আমরা আরো ভালো সার্ভিস ডেলিভারি দিতে পারবো। কাজের মান, গতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের জন্য কাজ করছে ব্রিটেন এবং বাংলাদেশে বিশেষজ্ঞ টিম। চিকিৎসা শাস্ত্রে উন্নত সরঞ্জাম এবং উন্নত সুযোগ সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হাসপাতালটিতে ক্যান্সার চিহ্নিতকরণ থেকে নিরাময় পর্যন্ত সেবা দেয়া হবে। সুবিধাবঞ্চিত গরিব রোগীদের নামমাত্র মূল্যে চিকিৎসা প্রদানই এই হাসপাতালের মূল উদ্দেশ্য।
আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়ায় আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আজকে যে ক্যান্সার হসপিটালটি বিয়ানীবাজারে প্রতিষ্ঠিত হলে সমস্ত বাংলাদেশের লোক এই থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন। এই ক্যান্সার রোগের একজন লোক এসে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসা নিয়ে এসে যখন ভালো হয়ে গেছে তখনই আমরা আমাদেরকে সার্থক মনে করব। এই প্রজেক্টটি আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে বাস্তবায়ন করব। এই চিকিৎসা পদ্ধতিকে যদি বিভিন্ন জেলায় এবং উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায় এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সেই সকল উপজেলায় নিয়ে যাওয়া যায়, তাহলে রোগীদের যেরকম অর্থের সাশ্রয় হবে, তাদের কষ্টও লাঘব হবে। শুধুমাত্র নিরাময় নয়, ভবিষ্যৎ প্রজন্মকে ক্যান্সারের বহুমুখী প্রভাব সম্পর্কে সচেতন রাখতে এখানে নিবিড় গবেষণা পরিচালনা করা হবে। দেশি বিদেশি গবেষকরা সভ্যতার উন্নয়নে ক্যান্সারের কুপ্রভাবকে সীমিত করে নিয়ে আসতে এই হাসপাতালে গবেষণা করবেন। ওয়ার্ল্ড ওয়াইড আস্তে দুনিয়ার মাঝে এটলিস্ট 8 মিলিয়ন রোগী আছে এভরি ইয়ার মারা যায় যে এটা আর ক্যান্সার খুব কমন। প্রবলেম হচ্ছে আমরা দেশের মাঝে ক্যান্সার ট্রিটমেন্ট বেশ ভালো নাই, কারণ there's no facilities to treat it properly. The doctors are there, but there's no facilities. What I would like to say for the community people here in the UK and the Europe for this project, this is a great work, and no one has done a cancer hospital, dedicated cancer hospital for the poor people of our country. And I think this is a noble cause, and we all should support this program. আল্লাহ আমাদের তৌফিক দিত, আমরা এই ক্যান্সার হসপিটালের কাজ শেষ করে এই গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা করতে পারি। আমরা সামনের রমজানে এই ক্যান্সার হসপিটালের জন্য আপিল করব, ফান্ড রাইজিং করব। আমরা আপনাদের সবার কাছে সাহায্য সহযোগিতা কামনা করছি। অভূতপূর্ব এই সৃষ্টিতে তাই উৎফুল্ল স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের জনসাধারণ। এখানে যদি একটা ক্যান্সার হাসপাতাল স্থাপিত হয় তাইলে প্রত্যেকটা লোকে এখানে চিকিৎসা সুযোগ সেবা পাবে এবং হয়তো অনেক সময় দেখা যাবে যাতায়াত খরচ কম হবে, সবাই তার এই সুযোগ সুবিধাটা ভোগ করতে পারবে এবং এটা একটা মহৎ উদ্যোগ বলে আমি মনে করি। নিঃসন্দেহে বিয়ানীবাজারবাসী এবং সিলেটবাসী এবং সমগ্র দেশবাসী উপকৃত হবে। আমি অত্যন্ত আশাবাদী যে শুরু হওয়ার পরে এটার উপকারভোগীরা, বিশেষ করে যারা ক্যান্সারের রোগী এবং এই বিষয়ে বিভিন্ন চিকিৎসা নিতে প্রয়োজন যাদের, তারা অত্যন্ত বেশি উপকৃত হবে। আমাদের প্রবাসীরা যে উদ্যোগ নিয়েছেন এটা অত্যন্ত ভালো উদ্যোগ, তাদের মহতি উদ্যোগ আমি বলবো। ভবিষ্যতেও যদি আমাদের কোনো হস্তক্ষেপ কোনো জায়গায় প্রয়োজন হয় সেখানে আমাদের হস্ত অবশ্যই সম্প্রসারিত হবে এবং আপনাদের এই মহতি উদ্যোগ সফল হোক, মানুষ ক্যান্সার চিকিৎসা সেবা এখানে পাক, ক্যান্সার সম্পর্কে সচেতন হোক, এটা আমরা আশা করি। মহৎ এই প্রয়াসে বিদেশিরাও আকৃষ্ট হয়েছে। বকর নামের এই বিদেশি মৃত্যুর পর নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের নামে দান করে কনক্রিটের এই সভ্যতায় ফুলেল মহত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। All my belongings that I have now or I could have in the future, please Allah, will go to the Behani Cancer Research Hospital. All. It means it goes from my clothes, money, Quran, tasbih, everything. And after they are in this will my trustees and executors, and they have to take everything what I've got and to give to your hospital. ব্রিটেনের জনগণকে আকৃষ্ট করার প্রয়াসে সম্প্রতি একটি মেইনস্ট্রিম স্কুলকে সম্পৃক্ত করা হয়েছে। এখন থেকে এই স্কুলের সবাই বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের জন্য ফান্ডরেজ করবে। আমরা আজকে যারা এই অনুষ্ঠান দেখছি তাদের অধিকাংশই সৌভাগ্যবান। যারা বিলেতে বসে এই অনুষ্ঠান দেখছি তাদের জন্য সুচিকিৎসা সুনিশ্চিত। যারা অন্যান্য দেশে ইন্টারনেট বা টেলিভিশনে বসে দেখছি তারা কেউই হয়তো সুবিধাবঞ্চিত নন। চলুন আমরা একবার ভাবি গরিব সুবিধাবঞ্চিত সেই সব ক্যান্সার রোগীদের কথা, যারা টিনের চালের ফুটো দিয়ে আলো খুঁজছে, কিন্তু মৃত্যুই তাদের নিশ্চিত গন্তব্য। এই গন্তব্য আমাদের সবার সহযোগিতায় পরিবর্তিত হতে পারে। তাদের ভাগ্যে ফিরে আসতে পারে কর্মময় জীবন, আর একটি কর্মময় জীবন সমৃদ্ধের আলোয় আলোকিত করতে পারে পুরো পরিবারকে। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল জীবনের সেই আলো পৌঁছে দিতে চায় সুবিধাবঞ্চিত গরিব রোগীদের।
আমরা অনেকেই আলোর পথের যাত্রী হয়েছি হাসপাতালে দান করে। শুধু গরিব নয়, উন্নত চিকিৎসার অভাবে অবস্থাসম্পন্ন রোগীরাও যেখানে চিকিৎসা সেবা পাচ্ছেন না, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল তাদের জন্য হতে পারে শেষ ভরসাস্থল। কিন্তু যেতে হবে বহুদূর। এ পথের সঙ্গীও করতে চাই আপনাদের। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করে আসুন আমরা শুধুমাত্র বাংলাদেশ কিংবা ব্রিটেন নয়, বিশ্ব সভ্যতায় মহত্বের অবিনাশী দৃষ্টান্ত স্থাপন করি।